আসো তো ঠিকই তো করেছো, ঠিকই তো করেছো তো। কি তুমি তো ঘুমাবে নাকি এখন? তো হ্যালো, গুড ইভিনিং। দেখছো আমি যাচ্ছি কোথায় বলো তো, মানে আমার পাশে পড়োশি একটা বৌদি, দাদা বৌদির বাড়িতে কালী পুজো, সেখানে প্রসাদ খেতে। ওখানে গিয়ে আমি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখছো এটা আমার পাড়া, একটু অন্ধকার, লাইট পোস্টে লাইট আছে বাট খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে মানে রাত তো, ক্যামেরাতে ঠিক নিতে পারছে না, তবুও যা হালকার ওপর উঠছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাটা। তো চলো, এই দেখো চলে এসেছি। কি করছিস তুই এখানে? আমি দেখো তোমাদেরকে ব্লগে তুলে নিলাম। হ্যালো, হ্যাঁ তোমাদের তোর তিনজনকে একসাথে না, আমি এখানে যখন এসেছি। হ্যালো হ্যালো, আমরা এখানে কি করছি? তো এই দেখো, এই যে হলুদ রঙের শাড়ি পরে আছে না, এইটা হচ্ছে আমার সেই বৌদি, মানে আমার পড়শি দাদার বউ। ওর বাড়ির কালী পুজো, মানে ওনাদের বাড়ির কালী পুজো। তো এইখানটায় আমরা এসেছি প্রসাদ খেতে, মানে বৌদির বাড়িতে, দাদার বাড়িতে। এই যে আমার সেই দাদার বাড়ির পুজোটা, মাকে দেখা যাচ্ছে, কালী মাকে। কালী মাটি হচ্ছে নীল কালারের, তাই না? এটাকে শ্যামা মা বলে বোধহয়, আমি আর ঠিক জানা নেই। যে এই কালারটা বোধহয় আকাশি টাইপের হয় সেটাকে শ্যামা মা বলে, আর যেটা কালো হয় সেটাকে কালী মা বলে। এটা আমি শুনেছি, আমার শোনা কথা। তবে বৌদিরা কত সুন্দর করে প্রসাদ বানিয়েছে দেখো, মানে কীরকম বৌদি মোয়া বানিয়েছে, নাড়ু বানিয়েছে, কি সুন্দর করে। কিন্তু আমিও না কালী পুজো দিয়েছিলাম, আমি মোয়া নাড়ু বানাতে পারি। এই দেখো এখানটায় আমার ভোলে বাবা। আমি ভোলে বাবাকে যেখানে দেখি সেখানেই আগে তুলে ধরি, মানে আমার তো খুব মানে প্রিয় বাবা। আর এখানে দেখো সবাই বসে আছে, সবাই পুজো দেখছে পুজো মণ্ডপে, আমিও দেখছি। এই দেখো এইখানে যজ্ঞের আয়োজন করা হচ্ছে, মানে যেটাকে হোম বলা হয় সেটাকেই তো যজ্ঞ বলা হয়, তাই না? বোধহয়, আমার ঠিক জানা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক সেটাই, না জানার কি আছে, ওটাই হোম যজ্ঞ যেটাকে বলে আর কি, একই সাথে বলা হয় এটাকে। তাই হচ্ছে এখানে আমি বসে আছি, দেখতেই পাচ্ছ চেয়ারের ওপরে বসে আছি। ঠাকুরমশাই হচ্ছে হোমের ব্যবস্থা করছেন, আর এখানে বৌদি হচ্ছে সব ওনাকে জোগাড় করে দিচ্ছেন।
আর আমি তো চুপচাপ বসে বসে দেখছি কিভাবে কি হয় না হয়। জানো তো একটা কথা কি, আমার না সবার বাড়ির পুজো দেখলে মনে হয় আমি যদি ওইভাবে পুজো দিতে পারি তবে কি বলো তো, আমি কিন্তু এখন শিখেছি অনেকটা সবার দেখে দেখে একটু ভালোভাবে পুজোটা মানে কিভাবে কোন আয়োজনটা করব ওটা আমি ঠিক মাথায় ঢুকিয়ে নিই, তারপরে সেইটাকে টার্গেট করে রেখে আমি সেইটাকে জোগাড় করার চেষ্টা করি। এইভাবে ভাবে আমি অনেক কিছু শিখেছি জানো তো, শুধু পুজো নয়, আমি এভাবেই অনেক কিছু শিখেছি। একটা জিনিস আমি জানি না তোমরা কি ভাববে, এইটা হচ্ছে আমার মনের একটা মানে অনেকটা বড় একটা মানে প্রতিভা যে আমি কারোর ভালো জিনিস দেখে ভালোটা শিখতে চাই। হ্যাঁ, আমার এই জিনিসটা আছে বলে না আমি আজকে অনেকটা দূর এগিয়েছি, অনেক কষ্ট যন্ত্রণার মধ্যেও আমি অনেকটা দূর এগিয়েছি। কারণ সত্যি কথা কি জানো, আমি জানি না কে কীভাবে কীরকমভাবে চলতে চাই, জানতে চাই, শিখতে চাই, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা খুব পোষণ করে যে আমি সবসময় সবার ভালোটা দেখে ভালোটা শিখব। যার জন্য সত্যি কথা ঈশ্বর আমাকে মানে আমি এইরকম ধরনের বলে হয়তো কেউ কতটা বোঝে আমাকে আমি জানি না, আর কতটা বোঝার চেষ্টা করে, আর না বোঝে তো আমার কোনো যায় আসে না। শুধু আমি এইটুকু জানি আমার ঈশ্বর আমাকে বোঝে বা জানেন যে হ্যাঁ আমি সবার ভালো দেখে ভালো শিখতে চাই, আমি খারাপ হব এই জিনিসটা কখনোই চাই না। তাই জন্য দেখো এখানে যজ্ঞের জন্য যা যা করা হচ্ছে, তারপরে এখানে যেভাবে মানে যা পুজো হচ্ছে, আমার বাড়িতে একবার কালী পুজো হয়েছিল তো তখন আমার আর একটা আলাদা বাড়ি ছিল, তো সেখানটা করে আমি যোগাযোগ মানে সবই করে দিয়েছিলাম যেমন ঠাকুরমশাই বলেছিলেন সেই রকম। এখানেও বৌদিরাও তেমনই করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৌদির খাবারের আইটেমগুলো আমার ভীষণ ভালো লাগলো। এর পরের বার আমি চেষ্টা করব বৌদির মতন এরকম নাড়ু মোয়া এইভাবে দিয়ে যদি পুজো করতে পারি, মানে এইটা আমার মাথায় ঢুকলো। আর ঠাকুরমশাইয়ের যজ্ঞর বিষয়টা হচ্ছে তো সবাই একই করেন, কারণ ঠাকুরমশাইরা তো সবাই জানেন না যে কোনটা ভালো কোনটা মন্দ, ওনাদের থেকে তো ভালো আর আমরা জানি না, তো ওনারা যেটাই বলে সেটাই আমরা মানে রেডি করে দিই, তাই না বলো? এই কারণে আমি ওইটা নিয়ে ভাবছি না, কিন্তু আমার এই প্রসাদ জোগাড়গুলো ভীষণ ভালো লেগেছে। সঙ্গে যে খিচুড়ি, লুচি, তারপরে তোমার সন্দেশ, সুজি, এগুলো আমি সবই দিয়েছিলাম, এগুলো আমি জানি, এগুলো আমি সবই করেছি। বাট আমি নাড়ু মোয়া দেওয়াটা দেখতে আমার ভীষণই ভালো লেগেছে। ওটা নেক্সট ডে আমি যদি কোনো দিন পুজো দিতে পারি বা দিই মায়ের বা কোনো ঈশ্বরের, আমি তখন এটা মানে জোগাড় করার চেষ্টা করব। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন করতে পারি, আমি যেন বানাতে পারি, মানে বিষয়টা যে এগুলো বাড়িতে বানানোর বিষয়, আমি তো সেইভাবে বানাতে জানি না, না এইটাই তো ব্যাপার। কিন্তু আমি একটু ট্রাই করব, মানে একটু চেষ্টা করলেই তো শেখা যায়, তাই না বলো? এই জন্য আমি একটু চেষ্টা করব। তা যাই হোক, দেখো যজ্ঞটা শুরুই হয়ে গেছে। এখন ঠাকুরমশাই যজ্ঞটা মানে পুরো আগুনটা জ্বালিয়েই ফেলেছে, খুব সুন্দরভাবে তো হচ্ছে হোমটা। আর আমি তো বসে বসে দেখছি, দেখতেই পাচ্ছ। আর কি বলে তো মানে আমার তো পুজো ভীষণ ভালো লাগে দেখতে, তবে আসার তো সময় সব সময় হয়ে ওঠে না, তবুও বৌদিদের বাড়ির পুজোটা বেশ রাত্রেবেলায় হচ্ছে বলে না আমি কি সুন্দর একটু দেখতে পারলাম। আর দিনের বেলায় হয়ে গেলে তো এই সন্ধ্যাবেলায় সবাই প্রসাদ খেতে আসতাম, প্রসাদ খেয়ে চলে যেতাম, আর দেখাই হতো না, তাই না? এই দেখো কি সুন্দর করে যজ্ঞটা তো হচ্ছে আর আমি দেখতেও পাচ্ছি। আমি বেশ চেয়ারে বসে বসে আরাম করে একটু দেখে নিচ্ছি সুন্দরভাবে, খুব ভালো লাগছে দেখতে, মায়ের পুজো বলে কথা। আর তার থেকে বড় কথা আমি তো সবসময় ঈশ্বরের ওপর ভিত্তি করেই চলি, কারণ আমার কাছে ঈশ্বরের ওপরে কেউ না কিচ্ছু না। সত্যি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি যেমন ভগবানকে ভালোবাসি না, ভগবানও সত্যি আমাকে খুব ভালোবাসে। আমি এইটা বুঝি বলে না আমি আমার অহংকার শুধু ঈশ্বর নিয়ে, আর কিচ্ছু নিয়ে না, কাউকে নিয়ে না, আমি কাউকে নিয়ে কোনো অহংকার করি না। আমার অহংকার আমার ঈশ্বর, আমার সততা, আমার ভালো মনের মানসিকতা। আমি ভালো মনের মানসিকতা যদি মনের ভেতরে রাখি না, কেউ যে যতই আমার ক্ষতি চাক কেউ কখনো আমার কোনো ক্ষতি করতে পারবে না, এইটা কিন্তু আমি সবসময় বুঝি বা ভাবি। যার জন্য কিন্তু আমার ঈশ্বর আমাকে তুলে নিয়ে মানে সবার সামনে ঠিকঠাক রাখে, বা ঠিকঠাক সম্মানের সঙ্গে আমি কিন্তু সব জায়গাতে প্রবেশ করি, আমি সবসময় ভালো থাকি। তবে হ্যাঁ, মনে একটু যন্ত্রণা আছে তো কী হয়েছে, এই দেখো আমার ভোলে বাবা আবার দেখালাম, বাবাকে যতবারই দেখাই
ততবারই আমার বলতে ইচ্ছা করে এই দেখো আমার ভোলে বাবা। জয় বাবা ভোলেনাথ। তো একটা কথা কি বলো তো, মানে মনে যতই যন্ত্রণা থাক না কেন, তবুও আমার যন্ত্রণাটা যেন আমি বুঝতে পারি না, কারণ ঈশ্বর আমাকে আমার পথে অনেক এগিয়ে নিয়ে গেছে, অনেক। আমি অনেকটা ভালো ফিল করি এই কারণেই যে আমার সঙ্গে কেউ থাকুক না থাকুক, ঈশ্বর আছেন। আমি এই জন্যে আমি সবসময় ভালো থাকি। আমি জানি আমি কোনো কিছুতে আটকাবো না, একমাত্র আমার ঈশ্বরের জন্য। শুধু ঈশ্বরের জন্য তাও নয়, ঈশ্বর জানেন আমার মন মানসিকতাও খুব ভালো, এই কারণে ঈশ্বর আমাকে আটকাবে না। আমার জানো যত জেদ, যত আবদার, যত চাওয়া, যত পাওনা, প্রত্যেকটা আবদার হচ্ছে ঈশ্বরের কাছে। তোমরা হয়তো বিশ্বাসই করবে না, কিন্তু হ্যাঁ, আমি যেভাবে ঈশ্বরের কাছে আবদার করি ঠিক আমার ঈশ্বর আমাকে সেভাবেই জুটিয়ে দেন। এই জন্যই তো আমার অহংকার, আমার ঈশ্বর। ঠিক আছে, তোমরা আমার মতন মাকে, দেবদেবীদেরকে, বাবাদেরকে, সবাইকে ভালোবাসো। আমার মতন ঈশ্বর ভক্ত হও, শুধু ওইটুকুই নয়, আমার মতো একটুখানি ভালো মনে চলো। দেখো, মানে সত্যি কথা বলছি, কেউ না দেখুক, কেউ না বুঝুক, ভগবান তো বুঝতে পারছে না যে তুমি কতটা ভালো, কতটা মনের দিক থেকে সৎ। তাহলেই হবে। তোমার মানসিকতা ভালো রাখো, ঈশ্বর তোমাকে ভালো রাখবেই রাখবে, এটা একদম আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। আর একটা কথা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি মায়ের পুজোতে এসেছি, তোমরা মায়ের পুজো দেখতেই পাচ্ছ। আমি মায়ের কাছে কামনা করছি, প্রার্থনা করছি তোমরা অবশ্যই সারা জীবন ভালো থাকবে। তোমরা আমার মানে একটা অনেকটা বড় হয়ে গেছে আমার পরিবারটা, আমার পরিবারের সদস্য মনে করি তোমাদেরকে আমি। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সারা জীবন ভালো থাকবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের আর একজন হয়ে ওঠো। আর চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো প্লিজ। আর সবথেকে বড় কথা এটাই যে আমি যদি কিছু ভালো করতে পারি তো তোমরা আমার সঙ্গে অবশ্যই সঙ্গেও দেবে, এটা আমি একদম তোমাদের কাছে খুব জোরের সঙ্গে আশা করতে পারি। যার জন্য আমি তোমাদেরকে এভাবেই বলছি। ঠিক আছে, তোমরা সব সময় ভালো থাকবে। আর একটা কথা হচ্ছে, এখন তো ধরো প্রায় রাত 9টা, 9:30, 10টা মানে বাজতেই চললো। এইবার এই যে পুজোটা হয়ে গেলে তারপরে আমরা ওদিকে যাব। দেখো, ঠাকুরমশাইয়ের পুজোটা প্রায় শেষই হয়ে এসেছে, খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো। আর আমারও খুব ভালো লাগলো মায়ের পুজোটা দেখতে, ভীষণ সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে। তোমরা মাকে স্মরণ করে একটা কমেন্ট করো মায়ের নামে, আমাকে কমেন্ট করতে বলিনি, শুধু মায়ের নামে কমেন্ট করো, লাইকে দিও মায়ের নামে। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই ভালোভাবে দেখবে, যেহেতু এটা ঈশ্বরের ভিডিও। আর চলো, আমি এই যে মায়ের ভিডিওটা, এটা তো মানে হয়েই গেল, তারপরে আমি ওদিকে চলে যাব। এই যে পুজোটা যেই সম্পূর্ণ হয়ে যাবে, আমি আবার এই পুজোটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে চলে যাব ওইদিকে খাবার টেবিলে। তো চলো, আর একটু দেখতে থাকো, পুজোটা হচ্ছে যখন, সামান্য আর একটু বাকি আছে পুজোটা। কত ভালো লাগছে, সত্যি কথা, কত ভালো লাগছে। কেউ যদি নিজের বাড়িতে পুজো করতে পারে না, তার নিজের মনটা যেন মনে হয় আমি যেন স্বর্গ পেয়ে গেলাম। বাড়িতে পুজো করে না, আমার বাড়িতে ঈশ্বর পুরো স্বর্গ নামিয়ে আনলো, তাই না? সবারই তাই মনে হয়। প্রায় পুজো সম্পূর্ণ হয়ে এসেছে। এইবার দেখো, খাওয়ার টেবিলে চলে এসেছি। সামনে আমার কাকু বসে আছে, আর পাশে আর একজন দাদা বসে আছে। সামনে কাকুটা হচ্ছে আমার বিজয় কাকু, মানে আমার খুব প্রিয় কাকু, আমাকে খুব ভালোবাসে আমার কাকু। তা কাকু শুধু আমাকেই ভালোবাসে না, কাকু প্রত্যেকজনকেই ভালোবাসেন, কিন্তু আমাকে কাকু ছোটোবেলা থেকে মানুষ করেছিল বলে কাকুর কাছে বিষয়টা আমি একটু আলাদা ভাবি, আমার নিজের বাবার তুল্য ভাবি, এই কারণেই বললাম। আর একটা কথা হচ্ছে, এই দেখো আমাদের পাতে সবাই খিচুড়ি পড়ে গেছে, আমরা সবাই খাচ্ছি এখন। মানে খাচ্ছি বলতে খাওয়া স্টার্ট করিনি এখনও, মানে এই যে তরকারিটা দিই না, দিয়ে দিয়েছে বোধহয়।
দেখবে আমি খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, আমি নিজেই ক্যামেরাটা ধরে দেখাচ্ছি। এই দেখো, আমি দেখতে পেয়েছো? আমি খাচ্ছি, দেখো অভ্র খাচ্ছে। অভ্র শাকালুটা কি বড় গপ গপ করে খাচ্ছে। আর আমি দেখো খাবো। হ্যাঁ, একটু ঈশ্বরকে স্মরণ করে খেতে হয় তো। অভ্র সেটাও খায়নি, জানো তো? অভ্র শাকালুটাকে পেয়ে গপ গপ করে খেয়ে নিল। তো চলো এ পর্যন্ত ভিডিও, টাটা, ভালো থেকো, নেক্সটে দেখা হবে।